নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার আরেকটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তো চলো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ার পর আমার যে কাজগুলো থাকে সেগুলো আমার করা হয়ে গেছে। তো আজকে কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে সকালটা স্টার্ট করা যাক। এরপর আমি নিয়ে চলে এলাম এই দুটো লেবু। তোমরা তো জানোই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফার্স্টে এই ড্রিঙ্কসটা খাই, লেমন ওয়াটার। তোমরা কে কে সকালবেলা ঘুম থেকে উঠে লেমন ওয়াটারটা খাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো তারপর লেমন ওয়াটারটা বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে আমি একটু বসে বসে খেয়ে নিচ্ছিলাম। সো গাইস, আমার তো লেমন ওয়াটার খাওয়া হয়ে গেল। তো মা আমাকে নিচে ডাকছে, আর কেন ডাকছে তোমাদেরকে একটা কথা বলাই হয়নি। তো আজকে আমাদের বাড়িতে হবে বিরিয়ানি, তার জন্যই ডাকছে। আর আমরা তো বাঙালি, কি বলতো, আমাদের হয়তো সপ্তাহে আমরা দুদিন বিরিয়ানি যদি খেয়েও থাকি, তবুও আমাদের বাড়িতে যদি কোনো জিনিস হয় তো আমাদের মনটা খুব এক্সাইটমেন্ট লাগে যে কখন হবে কখন হবে। তো চলো নিচে যাই, আর কি কি করছি না করছি তোমাদেরকে যতটা পারি শেয়ার করব। যাই আগে নিচে, তারপর দেখাচ্ছি। এরপর আমি নিচে এসে দেখি ভাই এখানে বাজার থেকে চিকেন নিয়ে চলে এসছে। আর এই দেখো, বিরিয়ানির জন্য চিকেনটা আনা হয়েছে। শুধু বিরিয়ানি হবে না, এখান থেকে কিছুটা চিকেন বিরিয়ানি হবে আর কিছুটা চিকেন মা কষা করবে, বিরিয়ানিতে দেবে। আর এরকম বড় বড় দুটো লেগ নেওয়া হয়েছিল। আর এই দেখো, বিরিয়ানির জন্য এখানে চালটা আমি ভিজিয়ে রেখেছি আগে থেকেই। তারপর আমি এখানে চিকেনটা ম্যারিনেশন করেও রেখে দিয়েছি। আর তার সাথে সাথে মা এখানে বেরেস্তাটাও করে ফেললো। তো চলো এবার বিরিয়ানির প্রিপারেশনটা আস্তে আস্তে সব কমপ্লিট হয়ে গেছে। এবার বিরিয়ানিটা প্রিপারেশন করে নিই। আর বিরিয়ানিটার প্রিপারেশন শুধু আমি একা করিনি, মাও করছিল, কারণ আমার একার দ্বারাই তো বিরিয়ানি করা সম্ভব নয়। তাই মাও আমাকে একটু একটু হেল্প করে দিয়েছিল। একটু একটু নয়, প্রায় অনেকটাই হেল্প করে দিয়েছিল মা আমাকে। আর এই যে বিরিয়ানিটা দেখছে তোমরা, এটা শুধু আমার আর ভাইয়ের জন্য। মা আর ভাবি তো বিরিয়ানি খাই না। এরপর আমাদের এখানে বিরিয়ানির প্রিপারেশন অলমোস্ট ডান হয়ে গেছে। তো আমি এখানে জাস্ট ওপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছিলাম। আর বেরেস্তা ছড়িয়ে দেওয়ার পর যে কেওড়া জল গোলাপ জল মেশানো যে একটা মিশ্রণ করে রেখেছিলাম, তো ওটাই দিয়ে দিচ্ছিলাম। তো চলো, হয়ে গেল। বিরিয়ানি খাবে? আচ্ছা তোমার দেয়া এখন ছেড়ে দাও, তোমায় দেবো দেবো দেবো। বিরিয়ানি দেবো। এদিকে দেখো, আমাদের বরফি বিরিয়ানি খায় বলে কি করছে, তো ওকেও বিরিয়ানি দিতে হবে, তো তার জন্যই এরকম করছে। তো যাই হোক, বিরিয়ানিটা এখানে দমে বসিয়ে দেওয়া হয়েছে। আর আমি তারপর চলে এসেছি উপরের ঘরে, কারণ আমার কিছু পড়ার কাজ ছিল আর আমার সামনে এক্সাম আছে। তো তার জন্যই আমি বসে বসে একটু কাজগুলো করে নিচ্ছিলাম। তো এরপর আমার পড়া হয়ে গেল, আর এগুলো হচ্ছে আমার স্টাডি মেটেরিয়াল। তো অনেকক্ষণ থেকে মা নিচে ডাকছে, আমাদের বিরিয়ানি প্রায় হয়ে গেছে। আর আমি তো এক মন দিয়ে লিখছিলাম, বাইরেটা খেয়াল করিনি। হঠাৎ বাইরেটা জানালা দিয়ে খেয়াল করতে দেখলাম পুরো আকাশটা প্রচুর মেঘ করে এসছে। দেখো, পুরো কালো হয়ে এসছে, হয়তো এক্ষুনি বৃষ্টি আসবে। আর দেখো, যেমন বলা তেমনি কাজ, সঙ্গে সঙ্গে বৃষ্টিও শুরু হয়ে গেল। আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো চলো এবার খুলে দেখি কেমন হয়েছে। এরপর মা আমাকে বিরিয়ানিটা দিয়ে দিচ্ছিল। আর বিরিয়ানিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।
তো আমি তার ওয়েট করতে পারছিলাম না, কারণ এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আর এখানে আমি স্যালাডটা নিয়ে নিচ্ছি, স্যালাডের মধ্যে শুধু পেঁয়াজই নিয়েছি। তো চলো এবার একটু ট্রাই করে দেখা যাক। আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। খেয়ে কিন্তু দারুণ লেগেছিল আমার, তোমরা না খেলে তো বুঝতে পারবে না। তো তারপর বিকাল হয়ে গিয়েছিল, আর বিকালবেলা আমি কিনে নিয়েছিলাম এই ফুচকা। প্রত্যেক দিন আমাদের পাড়াতে একটা কাকু ফুচকা বিক্রি করতে আসে, তো সেই কাকুটার থেকে আমি ফুচকা কিনি। আর ফুচকার মধ্যে সব থেকে আমার যেটা ভালো লাগে, টক জলটা খুব ভালো লাগে। তো চলো আমি এবার ফুচকাগুলো খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।